আমার মা করছে রান্না। থেকে বড় কথা হচ্ছে মাটির কড়াইয়ে রান্না হচ্ছে। এটা আছে ল্যাম্প, হ্যাঁ, ম্যাগনেট সিস্টেম। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন 9টা বেজে গেল আর এখন আমি লেট করে উঠলাম, আজকে ঘুমিয়েছি বিকজ রাতে না অনেক সর্দি, তো ঘুমই হয়নি ঠিকঠাক। তার জন্য ব্লগটা দেখতে থাকো। আর এখন আমাকে হতে হবে ফ্রেশ, আর দিন ব্লগটা কন্টিনিউ করতে হবে। ফ্রেশ হয়ে গেলাম আর এখন একটু মোটাটা করলাম, যেহেতু বিকজ অনেক বাতাস বইছে। ঠান্ডা তো এবার সেরকম নাই, কিন্তু বাতাস অনেক লেভেলের। দেখছো শুধু চারিদিকে দেখো বাতাস, গাছের পাতা এগুলো দেখেই বুঝতে পারবে সেই লেভেলের বাতাস। আর এখন খাবো দুধ আর পাউরুটি। এটা হচ্ছে সকালবেলার খাবার। তো গাইস এই দিকটায় এখন আমার মা করছে রান্না। আর আজকে কি তরকারি হবে? আজকে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আলু আর মাছ দিয়ে ঝোল, ভাজা, টমেটো চাটনি, পাঁপড়। আর সব থেকে বড় কথা হচ্ছে মাটির কড়াইয়ে রান্না হচ্ছে। কড়াইটা মা নিয়ে এসেছিল, তো কালকে ইউজ করেছে আর আজকে ইউজ করছে। সেই লেভেলে মাটির কড়াইয়ে রান্না না অনেক সুন্দর লাগে। তো মাটির কড়াইয়ে ভাজা হচ্ছে, কালকে ভেজেছিলাম। মাটির কড়াই সব কিছু, মাছ ভাজা থেকে শুরু করে রান্না অবধি। তো কালকে রান্না করেছিল মাটির কড়াইয়ে, সব রান্নাই ভালো লাগছিল, কিন্তু ডালটা, বিশেষ করে ডাল অনেক সুন্দর লেগেছে কালকে। মানে ডালের যে গন্ধটা অনেক সুন্দর লেভেলে আসছিল, আর খেতেও অনেক সুন্দর লাগছিল। পুরো দিয়েছে ন্যাচারাল ভাবে তৈরি করা। সেম সেম। পাঁপড় ভাজবে, দেখো প্রথমে এখন তেল দিল, তো এখন মনে করছে পাঁপড়টা আগে করে নো। কোনোদিনও মাটির কড়াই আর কাঠের ছন্নি, স্টিলে থাকলে মানে ভাঙা ফাটার ভয় থাকে। মাছ ভাজা হচ্ছে দেখো। তো গাইজ এখন খাচ্ছি পাঁপড়। আর পাঁপড় খেতে না অনেক ভালো লাগে। মেলা গেলে, সাধারণত মেলা গেলে পাঁপড় ফেভারেট। গাছগুলো শুকিয়ে গেছে দেখো পুরো, আর জল দিতে হবে। আলুর গাছ, আলু তো খুব হয়েছে, 2-4টা আলু হয়েছে। আগের ব্লগে দেখেছিলে জল দিয়েছিলাম, তো ওই দিনই আমি জল দিয়েছি, আর জল দিতেই আসিনি। ঘেরা অতটা সময় পাই না, আসি না, আর নিজের কাজ নিয়ে ব্যস্ত। তো চলো এখন জল দিয়ে দিই চারিদিকে। চারিদিকে শুধু সা 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 আওয়াজটাই পাচ্ছ, মানে চারিদিকে কি বলবো, বাতাসের সেই লেভেলের বইছে, নয়েজ চলে আসছে। আর ওদের ঘেরাতে দেখো বাঁধাকপি লাগিয়েছে চারিদিকটায়। আমরা তো সেরকম আর লাগাই না কোনো কিছু, তো নর্মালি আমাদের ন্যাচারাল থাকে, আর ওরা করে তার জন্য ওদের চারিদিকে আছে লাগানো। তো মোটামুটি চারিদিকে সব জল দেওয়া কমপ্লিট। আর গাইস তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, তো এটা কালকে এসেছিল, তো কালকে তো আমি ভিডিও করিনি, আজকে করছি। তো আজকে তোমাদের দেখাবো। হ্যাঁ, এটা আছে ল্যাম্প, হ্যাঁ, ম্যাগনেট সিস্টেম, ম্যাগনেট 4 in পোর্টেবল লাইট। এটা দিয়েছিল ম্যানকাইন্ড কোম্পানি। চলো তো এটা আনবক্সিং করে দেখাচ্ছি। আমি অলরেডি আনবক্সিং করে দিয়েছি, কেমন ছিল। হ্যাঁ, আনবক্সিং করার পর সর্বপ্রথম এরকম একটা কার্ড পাবে, থ্যাংক ইউ ফর চুজ আওয়ার প্রোডাক্ট। এত পড়ার সময় নাই, এটাকে চলো সাইডে রাখি। আর তারপরে সর্বপ্রথম পাবে লাইট, এই যে লাইট, ম্যাগনেট সিস্টেম। তারপরে পাবে ডাটা কেবিল, হ্যাঁ, তো ওটা চার্জ করার জন্য। স্ট্যান্ড, তো স্ট্যান্ডের জন্য, তো দেওয়ালে লাগানোর জন্য। চলো এটাকে সেট আপ করে দেখাচ্ছি। প্রথম এটাকে, এই যে এখানে প্যাচ আছে, তো প্যাচটাতে এখানে লাগিয়ে এটা ঘোরাতে হবে। এটা হয়ে গেল। তো এর পিছনে ম্যাগনেট আছে, এখানে সুইচ আছে, সেন্সার वाला সুইচ, এখানে টাচ করলেই জ্বলে যাবে। এই যে
তিন কোয়ালিটি, এটা এক কোয়ালিটি, দুই কোয়ালিটি আর হাইস্ট, এই তিন কোয়ালিটির লাইট আছে। দিয়ে রেখেছে টাইপ সি চার্জার, আর এটা হচ্ছে লাইট, যখন এই চার্জ হবে তখন এই লাইটটা জ্বলবে। এভাবে রেখে দিল আর এইভাবে পড়াশোনা করতে পারে। আর এটাকে সাধারণত টর্চ হিসাবে ব্যবহার করতে পারা যায়। কে দিয়েছে কোথাও আটকে ক্লিপের মতো লাইটটা জ্বলাতে পারে। দিয়েছে তোমার দেওয়ালে লাগানোর জন্য, এখানে আঠা আছে, এটা বসে যাবে এভাবে দেওয়ালে। আর এই ছিল কিছু সেটআপ। ভিডিও করতে করতে অনেকটা সময় হয়ে গেল, এখন করতে হবে স্নান। স্নান করা হয়ে গেল আর এখন খাবার খাবো, বিকজ অনেক খিদে লেগেছে। তো গাইজ এখন খাবো ভাত, আর এটা আছে ডাল, পাঁপড়, ওটা আছে তোমার পেঁপে ভাজা, বেগুন আর মাছের পুরপুরি, আর এটা আছে তোমার আলু আর মাছ তরকারি। তো গাইজ খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমি তো নিচেই খেলাম, মারা উপরে খেলো, যেহেতু নিচে প্রচণ্ড হারে ঠান্ডা লাগছে আর উপরে রোদ আছে, তো ভালো লাগবে খেতে, তার জন্য উপরে গেল। আর আমার ওষুধও খেলাম এখন। তো চলো, আর এই ব্লগটা এখন এডিটও করতে বসতে হবে, আর রাত্রে করে করছি এডিট, তো অনেকটা রাত হয়ে যাচ্ছে এডিট করতে, থাম্বনেল বানাতে। হ্যাঁ, তো চলো এখন এডিট করবো বসে বসে। তো গাইজ এখন কিছুটা এডিট করছিলাম, আর করতে করতে ভালো লাগছে না, তার জন্য এখন রাস্তার দিকে যাচ্ছি অনেকটাই। ঘুরতে যেতে একটু ভালো লাগে, খাওয়ার পর বসে থাকতে ভালো লাগছে না, তো একটু হেঁটেই আসি এদিক ওদিক, খাবারটাও হজম হয়ে যাবে, ঠিক না? আর গাইজ আমার ভিডিও আমি চেক করছি, তো আমার ভিডিও কে কে দেখে। হ্যাঁ, তো সাবস্ক্রাইবের সংখ্যাটা কম দেখে, কিন্তু নট সাবস্ক্রাইবের সংখ্যাটা বেশি দেখছে। হ্যাঁ, তো গাইজ আমি তোমাদের একটা কথা বলবো, গাইজ যে করে হোক ঢেলা ছুঁড়ে মারো, যে ইট পাথর ছুঁড়ে মারো, সাবস্ক্রাইব যাতে হোনা চাই, ঠিক আছে না? তো তাড়াতাড়ি করো গাইজ, তোমাদের একটা সাবস্ক্রাইবে না আমার অনেকটা মোটিভেশন পাওয়া যায় ভিডিও করতে। হ্যাঁ, তো তোমরা তাড়াতাড়ি যে করে হোক সাবস্ক্রাইবটা করে রাখো। বডি করার জন্য মানে একটা বাসে চারিদিকে 4টা করে 8টা ইটকা বাঁধছে। তো গাইজ এখন আমি এডিটিং করছিলাম, আর দেন ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো কিছু করার নেই, তোমরা দেখে নিবে। আর এখন জাস্ট কাপড়টা উঠাতে হবে আর পয়ডার খোপটা লাগাতে হবে। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশন সবার পাওয়া যেতে পারে। তো দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।